এই ছেলেটা নতুন স্কুলে ভর্তি হয়, কিন্তু প্রথম দিনে সে তখন দেরি করে ক্লাসে পৌঁছায়। তার জামা কাপড় ছিল ময়লা আর এলোমেলো। এটা দেখে সহপাঠীর আর শিক্ষক তখন হাসাহাসি করে। শাস্তি হিসেবে শিক্ষক তাকে পুরো ক্লাসের সামনে 100টি পুশ আপ করতে বলেন, কিন্তু পরের দিনও সে আবার দেরি করে আসে। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটলো। প্রতিদিন তার ময়লা কাপড় আর দেরিতে আসা থেকে শিক্ষক তখন খুবই রেগে গেলেন এবং তার শাস্তি তখন বাড়িয়ে দিলেন 200টি পুশ আপ। পরের দিনেও যখন সে সময় মতো আসতে পারলো না, তখন শিক্ষক আরো রেগে গেলেন আর তাকে 300টি পুশ আপ করতে বললেন আর চিৎকার করে বললেন যে প্রতিদিন দেরি করে আসো, তাহলে স্কুলে পড়ার কি দরকার। শিক্ষক তখন বুঝতেই পারছিলেন না যে ছেলেটি প্রতিদিন কেন দেরি করে। একদিন স্কুল ছুটি শেষে শিক্ষক বাড়ি ফেরার পথে দেখলেন যে ছেলেটি একটা হুইল চেয়ারে বসা তার অসুস্থ ও প্রতিবন্ধী বাবাকে বাইরে হাঁটাচ্ছে। তখনই শিক্ষক সত্যটা জানতে পারলেন, ছেলেটির মা নেই, সে আর তার অসুস্থ বাবা একসাথে থাকে। প্রতিদিন সকালে সে বাবার যত্ন নেয়, তারপর একটি গাড়ি মেরামতের দোকানে কাজ করে। সেই টাকা দিয়ে সে তখন বাবার চিকিৎসা চালায় আর সব শেষে তখন দৌড়ে স্কুলে আসে। এই কারণে সে প্রতিদিন দেরি করে এবং তার জামা কাপড় নোংরা থাকে। এই সত্য জানার পরে তখন শিক্ষকের চোখে পানি চলে আসে। পরের দিন ছেলেটি আবার দেরি করে ক্লাসে ঢুকলো, কিন্তু এবার আর কেউ হাসলো না। ছেলেটি তখন নিজে থেকে আগের মতো শাস্তি ভেবে পুশ আপ করা শুরু করলো। ঠিক তখনই শিক্ষক তাকে থামিয়ে দিলেন, তাকে দাঁড় করিয়ে বুকের কাছে টেনে জড়িয়ে ধরলেন। এরপর পুরো ক্লাসের সামনে ছেলেটার জীবন গল্পটি বললেন। গল্পটি শুনে তখন পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে গেল। তারপর সবাই একসাথে দাঁড়িয়ে ছেলেটার জন্য জোরে করে হাততালি দিল।